5 আগস্ট ঐতিহাসিক দিনে কক্সবাজার বেড়াতে যাওয়ায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। এ নিয়ে আলোচনা করতে রাজধানী পুরানা পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন। মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে এই কেন্দ্রীয় 5 নেতাকে কেন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি? তাদের ব্যক্তিগত ভ্রমণে নিষেধ কি আসলে? এটা কি শৃঙ্খলা ভঙ্গ কিনা? আসলে এখানে তারা ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন, তারা এটা বলছেন ইতিমধ্যেই। আমাদের আহ, যুগ্ম মুখ্য মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথাটা বলছেন। তো তার প্রেক্ষিতে আসলে আমাদের দলীয় যে স্ট্যান্ড, সেটা হলো যে অলরেডি কিন্তু আমাদের এখান থেকে একটা নোটিশ ইস্যু হয়েছে। যদিও নোটিশের মধ্যে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলকে অবহিত করার জন্য। তো এই নোটিশটা কিন্তু খুবই সেলফ এক্সপ্লানেটরি, স্বব্যাখ্যায় এখানেই আছে যে কি কারণে তাদেরকে এখানে নোটিশ দেয়া হলো। তা আমার মনে হয় যে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এটা দেয়া হয়েছে, এবং সিদ্ধান্তটা যদি তারা যদি যখন জবাব দিবেন, এটা আরো স্পষ্ট হয়ে যাবে, এবং এটা আমরা অবশ্যই সেটা মানে সবাইকে অবহিত করবো যে এখানে তারা আসলে কি কারণে এখানে আহ, তারা বলেছেন আর কি। তো যেহেতু তারা এখন পর্যন্ত বলছেন দলীয়ভাবে, ব্যক্তিগত ইসে ওখানে গেছেন, সফরে গিয়েছেন, যেহেতু এখন নোটিশ ইস্যু করা হয়েছে, তার প্রেক্ষিতে আমরা নিশ্চয়ই জবাবটা সেটাই পাবো জানতে আর কি। চাচ্ছিলাম যে নোটিশটি তাহলে কেন দেয়া হলো? নোটিশটা দেয়া হলো, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনাও হচ্ছে মিডিয়া, যে এই দিনে তারা ওখানে কেন গেল। তো এই বিষয়ে তো দলীয় প্রধান, মানে যারা আছেন তারা ব্যাখ্যা চাইতেই পারেন। তো তার প্রেক্ষিতে মূলত ব্যাখ্যাটা তো চাওয়া ভ্রমণ হয়েছে। কি নিষেধ? ব্যক্তিগত ভ্রমণ অবশ্যই নিষেধ না, কিন্তু এখানে যেভাবে হাইলাইট করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে, তো যে কারণে মনে হয়েছে যে বিষয়টা আসলে কেন হলো। তো দলীয় ভিত্তিতে, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো নিশ্চয়ই এই ব্যাখ্যাটা চাওয়া হয়েছে। ব্যাখ্যাটা পেলে অবশ্যই দল সিদ্ধান্ত নিবে যে তার ব্যাখ্যাটা যৌক্তিক কি যৌক্তিক না। যদি তার ব্যাখ্যা যৌক্তিক হয়, অবশ্যই সেটা দল দেখবে। আর যদি অযৌক্তিক হয়, সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত দলীয় ভাবে নেওয়া হবে আর কি। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে তারা কি কোনো সরকারি অনুষ্ঠানের অতিথি ছিলেন? তারা আমার জানা মতে সরকারের কোনো অনুষ্ঠানে কোনো কোনো অতিথি ছিলেন না। যদি অতিথি থাকতেন তাহলে অবশ্যই সেটা প্রায়োরিটি দিতেন। এখানে আপনি দেখবেন আমাদের আব্দুল হান্নান মাসুদ একটি মানে মানে একটি স্টেশন দিয়েছেন গতকালকে। সেখানে তিনি বলছেন যে 158 জন সমন্বয়ককে কেন দাওয়াত দেওয়া হলো না। সেই প্রশ্ন আমাদের ব্যক্তিগতভাবে অনেকেরই এখানে প্রশ্ন আছে, যে যারা মূল স্টেক হোল্ডার, যারা জুলাইয়ের ফেস, তাদেরকে ব্যক্তিগতভাবে কেন দাওয়াত দিতে রাষ্ট্র পারলেন না। এটা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে আমরা মনে করি। এবং এই যে যারা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা পালন করছেন, আমি মনে করি এদেরকে দাওয়াত না দিয়ে রাষ্ট্র একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সব প্রোগ্রামে যদি এই সমন্বয়করা দাওয়াত না পায়, তাহলে 5 আগস্টের সুফল কারা পাবেন? সবাই সব জায়গায় আছেন, কিন্তু অনেকেই এখন সমন্বয়কদের ভুলতে বসেছেন। সমন্বয়কদের কৃতিত্ব, তাদের যে অনেক বড় স্যাক্রিফাইস ছিল, সেগুলো অনেকেই এখন ভুলতে বসেছেন। সুতরাং আমরা মনে করি এই এই ধরনের যারা সমন্বয়ক ছিলেন বা সমন্বয়কদের কাছাকাছি ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রোগ্রামে ব্যক্তিগতভাবে হলে তাদের দাওয়াত দেওয়া উচিত। জনাব শাহীন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে কক্সবাজারে গিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের যে গুঞ্জন উঠেছিল গতকাল, সে বিষয়ে কি বলবেন? আসলে আপনি দেখেন, পুরোটাই গুজবের উপরে হয়েছে। আজকে ইতিমধ্যে অনেকগুলো মিডিয়াতে চলে আসছে যে এই পিটার হাস আসলে বাংলাদেশেই নাই। তাহলে এই গুজবটা কারা ছড়ালো? আপনি দেখবেন এনসিপির যারা নেতৃবৃন্দ আছে, তাদের বিরুদ্ধে একটা সিন্ডিকেটেড গুজব সেকশন চালু হয়ে গেছে, যাদের কাজই হলো এনসিপি নেতারা কোথায় যায়, কি করে, কিভাবে করে, যত ধরনের নেগেটিভ প্রচারণা করা যায়, সবগুলো বিষয় উত্থাপন করার জন্য কিছু লোক সেট করা হয়েছে, এবং তারাই এই কাজগুলো করে। পিটার হাস যেখানে বাংলাদেশে নাই, আজকে বাংলাদেশে কে ঢুকলো, কে বাংলাদেশ থেকে বের হলো, একজন বিদেশে আসলো কিনা, এগুলা খুবই রেকর্ডেড বিষয়। এরা অসত্য কথা বলে কিন্তু এটা এখানে কাউকে কিছু বলার করার সুযোগ নেই, ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। যদি আজকে পিটার হাস থাকতেন, তাহলে কিন্তু আমরা এটা লুকোতে পারতাম না। তার মানে আপনি দেখেন, এই শুরু থেকেই এই প্রচারটা অপপ্রচার ছিল বা সিন্ডিকেটেড প্রচার ছিল। এনসিপি নেতৃবৃন্দের যেই একটা ইমেজ আছে, ইমেজ গুলোকে মেলান করার জন্য, এটাকে মেলাইন করার জন্য মূলত এই কাজগুলো করা হচ্ছে। এজন্য আমি আহ্বান জানাবো যে যারা এনসিপি নেতৃবৃন্দ বা যারা সমন্বয়কদের বিষয়ে বাজে ধরনের যারা প্রোপাগান্ডা ছড়াতে চান,
মানে সবার সাবধান হওয়া উচিত যে আসলে জনাব এই শাহীন, আরেকটি সমন্বয়কদের বিষয় জানতে চরিত্র চাই হনন। যে এই যে নোটিশটি দেওয়া হয়েছে ৫ জনকে, এর কারণে এনসিপির মধ্যে কোনো ধরনের বিভেদের শঙ্কা রয়েছে কিনা? এনসিপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছেন, সুতরাং এনসিপির মধ্যে এই ছোটখাটো কোনো ইস্যু ইস্যু নিয়ে কোনো বিভেদ মানে বিভেদ বাড়ানোর বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা 5 আগস্ট সম্পাদন করেছিলাম, তেমনি ভাবে জাতির ক্রান্তিকালে এবং এদেশের রাজনীতিতে এনসিপি ঐক্যবদ্ধভাবে মানে এখানে ভূমিকা রাখবে আমরা মানে মানে এখানে আমরা আশা করি বা প্রত্যাশা করি। জি, মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।